অনেক দিন ধরেই না এগরোল খেতে ইচ্ছা করছিল, তো এবার ভাবলাম যে বাড়িতে বানিয়েই খাবো, দোকান থেকে কিনে নয়। তো সেই মতন তোড়জোড় শুরু করে দিয়েছিলাম। এইদিকে আমি আটাটা মেখে নিয়েছিলাম, এবার রুটিগুলো ছেঁকার জন্য এখানে রুটিটা বেলছিলাম। লাস্ট পর্যন্ত এগরোলগুলো আমি আর করতে পারলাম না, কারণ আমার প্রচন্ড পরিমাণে গরম লাগছিল, শরীরের মধ্যে একটা অস্বস্তি হচ্ছিল। তারপরে তোমাদের দাদাভাই বললো যে ঠিক আছে দাও আমাকে, আমি করে দিচ্ছি। তারপরে তো ওইখানে ডিমগুলো ফাটিয়ে গরম হওয়ার পরে চাটুর মধ্যে তেল দিয়ে, তেলটা গরম হওয়ার পরে ডিমটা দিয়ে দিয়েছিল, দিয়ে রুটিটা দিয়ে তারপরে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে ছেঁকে নিয়েছে। ছেঁকে নেওয়ার পরে ব্যাস রেডি হয়ে গেছে। আর এইদিকে স্যালাডটা তৈরি করেছে, এখানে সমক কেটেছিল, শসা, আমড়া, পেঁয়াজ, এইগুলোই যা যা বাড়িতে ছিল সেইগুলোই। তো সেইগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখে এই যে এগরোলের মধ্যে একটু বাদাম আর সস দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি বাইরে এসে দেখি এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে দেখো মনুর বাইকটাও না ভিজে যাচ্ছে। আর আজকে না বাইরে বৃষ্টি আর বাড়িতে হাতে তৈরি এগরোল, আর বিশেষ করে বরের হাতে তৈরি এগরোল খেতে তো হেভি হয়েছিল এগরোলটা। আমার তো খুব ভালো লাগছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।